আমার কাছে এত এত মাইক্রোফোন থাকার পরও ঠিক কেমন জানি আমি কোনো মাইক্রোফোন নিয়ে সন্তুষ্ট না। কারণ কোনো মাইক্রোফোন ফোনে ইউজ করা গেলে আবার পিসিতে ইউজ করা যায় না, আবার পিসিতে ইউজ করা গেলে ফোনে ইউজ করা যায় না, আবার যেগুলো 3.5mm এর মাইক্রোফোন ওইগুলো সবটা ইউজ করা গেলেও সাউন্ড কোয়ালিটি কিন্তু আবার সবগুলোয় ভালো পাওয়া যায় না। এমন সময় মজা সব আমার কাছে এমন একটা মাইক্রোফোন দিল যেটা আমি ফোনে তো ইজিলি ইউজ করতে পারি, তার সাথে আমার পিসি বা ল্যাপটপেও আরামসে ইউজ করতে পারি। হ্যাঁ, আমি কথা বলছিলাম মাউনো ব্র্যান্ডের DM30 8GB এই মাইক্রোফোনটি নিয়ে। এই মাইক্রোফোনটি বা মাউনো ব্র্যান্ডের বিভিন্ন মাইক্রোফোন কিন্তু অনেক প্রফেশনালরাও ইউজ করে থাকে। তো আজকে এই যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন আমি যেটা বর্তমানে ইউজ করে আমার ভয়েস রেকর্ড করতেছি, এটা নিয়ে মোটামুটি একটা ইন ডিটেলসের রিভিউ হবে। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। প্রথমেই আনবক্সিং করে নেই। প্যাকেটের ভিতরে আছে আমাদের মাইক্রোফোনটি। মাইক্রোফোনের সাথে একটি টেবিল স্ট্যান্ড আছে, যেটার মাধ্যমে টেবিলে অবশ্যই স্ট্যান্ড করে রাখা যায়, কাইন্ড অফ ট্রাইপড। সাথে একটি প্যাকেটের ভিতরে আছে ইউজার ম্যানুয়াল গাইড। ইউজার ম্যানুয়াল গাইডটা পড়ার চেষ্টা করবেন, এটার ভিতরে অনেক ইনফরমেশন দেওয়া থাকে, বাট আমরা কেউ পড়ি না, তাই এটাকে সাইডে রাখি। তার সাথে দেওয়া আছে একটি কেবল, এটা হলো গিয়া ইউএসবি টাইপ সি কেবল, এবং এটার সাথে পেয়ে যাবেন ইউএসবি টাইপ বি কেবল। এবং ইউএসবি টাইপ যে বি, এটা একটা কেবল জাতীয় না, এটা একটা কনভার্টার টাইপের বলতে পারেন। এটাকে এখান থেকে আনপ্লাগ করা যায়, তাহলে দুই মাথায় ইউএসবি টাইপ সি হয়ে যায়। এটা এখান থেকে আনপ্লাগ করা যায়, আনপ্লাগ করে এক সাইড ফোনের সাথে ইউজ করতে পারবেন, অপর সাইড মাইক্রোফোনের সাথে অবশ্যই ইউজ করতে হবে। এটা সেটআপ করা খুবই সহজ, জাস্ট প্লাগ ইন প্লে টাইপের। এটা সেটআপ করার জন্য আমার কোনো আলাদা ড্রাইভারের প্রয়োজন হয় না। আমি এটা জাস্ট প্লাগ ইন প্লে করার মাধ্যমে আমার ল্যাপটপ অথবা পিসি অথবা ফোনের সাথে ইউজ করতে পারি। তবে এটার সাথে একটা আলাদা সফটওয়্যার আসে, যেটার মাধ্যমে অনেক কিছু কন্ট্রোল করা যায়, বা আপনি ম্যানুয়ালি অনেক কিছু বা আপনার যে ইউজার এক্সপিরিয়েন্স আছে সেটা আরও বেটার করতে পারেন। তো সেই সফটওয়্যারটা নিয়েও আমরা আলাদাভাবে কথা বলবো। তবে চাইলে আমি মাইক্রোফোনটি টেবিলের সাথে ইউজ করতে পারি, এটার সাথে যে স্ট্যান্ড আছে সেটার মাধ্যমে, অথবা নিচের যে অংশটুকু আছে, নিচের অংশটুকু কিন্তু অনেক ভারী, কারণ নিচের অংশটুকু সম্পূর্ণ মেটালের, এই জন্য মাইক্রোফোনটাকে অনেক ভারী মনে হয়। তো আমি নিচের অংশটুকু খুলে এটা আমার যে টেবিলের আর্মগুলো আছে এইরকম আর্মের সাথে ইউজ করতে পারি। তো এরকম আর্মের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে। আপনাদের যদি এরকম আর্ম প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা পারচেস করে নিতে পারবেন। তো মাইক্রোফোনের নিচের যে ওয়েটটা সেটা যদি আমরা খুলে ফেলি তাহলে মাইক্রোফোনটা খুবই লাইট ওয়েট এবং খুবই হালকা পাতলা। তো আমি এটা নিচের টেবিলের স্ট্যান্ডটা থেকে খুলে আমার যে আর্ম আছে সে আর্মের সাথে কিন্তু লাগিয়ে নিয়েছি। ওকে, মাইক্রোফোনে একটু জালি টাইপের ডিজাইন ইউজ করা হয়েছে। ডিজাইনটা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং মাইক্রোফোনের যে পুরো বডিটা আছে পুরো বডিটা কিন্তু প্লাস্টিক বিল্ড, আর নিচের যে হ্যান্ডেলটা আছে বা স্ট্যান্ডটা আছে এটা কিন্তু সম্পূর্ণ মেটালের, এবং নিচে যে একটা ওয়েট টাইপের আছে বা প্ল্যাটফর্ম যাই বলেন না কেন এটা পুরোটা মেটালের, এবং এটা অনেক ভারী। কিন্তু মাইক্রোফোনের যে মেইন বডিটা আছে এতটুকু, এই মেইন বডিটা কিন্তু প্লাস্টিক বিল্ড। এখন আসি এটার অডিও কোয়ালিটি নিয়ে। এটার অডিও কোয়ালিটি কীরকম, এটার অডিওর কথা যদি বলি, ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত যে অডিওটা শুনতে পাচ্ছেন এই সব সাউন্ড কিন্তু এই মাইক্রোফোনটা থেকে রেকর্ড করা, এবং এই সাউন্ডগুলো কিন্তু অবশ্যই এডিটেড। এবং আমার রুমের ফ্যানটা চলতেছে, তো বুঝতে পারতেছেন যে নয়েজ কতটা আসতেছে। এখন থেকে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এই সাউন্ডটা এই মাইক্রোফোনটার ইউজ করে আমি রেকর্ড করতেছি। এই যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা সম্পূর্ণ এডিট ছাড়া, এবং আমার রুমের ফ্যান চলতেছে, তো ফ্যানের যে একটা নয়েজ আছে সেটা কিন্তু বুঝতে পারতেছেন যে নয়েজ যদি থাকে রুমের ভিতরে তো নয়েজটা কতটা ক্যান্সেল করতে পারে। আর এটার যে গেইন আছে গেইনটা আমি 50-তে সেট করে রেখেছি। গেইন মাইন্ডটা কতটা লাউড অথবা লো আপনার যে ভয়েসটা আছে সেটা ক্যাপচার করবে। এখানে 0 থেকে 100 পর্যন্ত আছে, আমি 50-তে সেট করে রেখেছি। আমার মনে হয়েছে যে 50টা আমার জন্য ভালো কাজ করে। এবং এই টোটাল সাউন্ডটা কিন্তু আমি আমার ফোনে রেকর্ড করতেছি। তো এখন এই মাইক্রোফোনটি দিয়ে পিসিতে কানেক্ট করবো এবং দেখবো যে পিসিতে সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসে। তো চলুন মাইক্রোফোনটা পিসিতে কানেক্ট করি এবং দেখি যে পিসিতে সাউন্ড কোয়ালিটি কীরকম আসে। তো এখন যে আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা আমি আমার পিসিতে যে অডাসিটি সফটওয়্যার আছে সেটা ইউজ করে সাউন্ডটা রেকর্ড করতেছি। তো বুঝতে পারতেছেন যে পিসিতে সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসতেছে। তো এই যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা যদি আমি একটু ছোটো করে এখন দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটিতে ডিপ এই যে টোনটা দেওয়া সেটা কিন্তু বর্তমানে ডিপ দেওয়া আছে। আমি যদি এখান থেকে ন্যাচারালে সুইচ করি তাহলে শুনতে পাচ্ছেন যে ন্যাচারালে সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসতেছে। এখান থেকে যদি আমি ব্রাইটে সুইচ করি তাহলে বুঝতে পারতেছেন যে ব্রাইটে সাউন্ডটা কীরকম আসতেছে। তো আমি ন্যাচারাল রাখলাম আপাতত। তো এখানে কিন্তু সফটওয়্যারে অনেক ফাংশনালিটি আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে গেইনটা কম বেশি করতে পারবেন। গেইনটা 0 করলে অবশ্যই আমার কোনো কথাই শুনতে পারবেন না, আর যদি বেশি হাই করে দেই তাহলে কথাটা ফেটে যাবে। তো আমি 50 বা 40 রাখাই আমার কাছে ঠিক মনে হয়। তারপরে এখানে যে হেডফোন ভলিউম, তো মাইক মনিটরিং যেটা আছে এটা চাইলে আপনি এখান থেকে অফ করতে পারেন বা অন করতে পারেন।
তারপরে এখানে হেডফোন যে ভলিউমের আউটপুট আছে সেটা আপনি চাইলে এখান থেকে কম বেশি করতে পারবেন। তারপরে 8GB কালার চাইলে অফ করতে পারবেন। দেখেন এখন আমাদের যে 8GB কালারটা আছে সেটা কিন্তু অফ হয়ে গিয়েছে। আবার আমি যদি এখান থেকে অনে প্রেস করি তাহলে অন হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি চাইলে আমার মনের মতো যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারি। মনের মতো যে কোনো কালার বলতে এখানে যে কয়টা কালার দেওয়া আছে সেই কয়টা কালার আমি কিন্তু শুধু সিলেক্ট করতে পারতেছি। অথবা চাইলে এখান থেকে আমি অফও করে রাখতে পারবো, অথবা চাইলে আমি এটা মিক্সটা দিতে পারি। তাহলে মিক্সটাও কিন্তু বেশ ভালোই, আমার কাছে মিক্সড কালারটা বেশ ভালোই লেগেছে। তারপরে আমরা যদি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে গেইন কন্ট্রোল, মাইক্রোফোন মনিটরিংয়ের যে সিস্টেম এটা আছে। তো অ্যাডভান্সে জাস্ট কয়েকটা অপশন বেশি, একটা হলো ইকুয়ালাইজার। তো এখান থেকে ইকুয়ালাইজারটা বিভিন্ন রকমের সেট করতে পারবেন আপনি। এই সফটওয়্যার থেকে আপনি বিভিন্ন রকমের ইকুয়ালাইজার দিয়ে সাউন্ডটা রেকর্ড করতে পারবেন। তো আমি এটা নর্মালি রাখলাম বা ফ্ল্যাট রাখলাম। তারপর এখান থেকে লিমিটার সেট করে দিতে পারবেন, এখান থেকে আপনি কম্প্রেসর সেট করে দিতে পারবেন। তো এগুলো আপনি আপনার প্রেফারেন্স মতো একটু ঘাটাঘাটি করবেন বা একটু চেঞ্জ করে দেখবেন, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন। অথবা অনেক সময় দেখা যায় আমরা যখন এটা রেকর্ড করি সাউন্ডটা, তখন আমরা যদি এখানে ক্লিক করে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে একটা ক্লিকি নয়েজ কিন্তু চলে আসতে পারে, বা মাইক্রোফোনটা নড়লে একটু নয়েজ আসতে পারে। তো সেটা আমাদের জন্য অনেক সময় বিরক্তকর বা বোরিং হতে পারে। তো সেই জন্য আপনি যদি সফটওয়্যার ইউজ করেন তাহলে সেরকম কোনো ঝামেলা হয় না। সফটওয়্যারের মাধ্যমে সব কিছু কিন্তু খুবই অনায়াসে আপনার হাতের ছোঁয়া ছাড়াই, মানে হাতের ছোঁয়া তো অবশ্যই লাগবে, বাট মাইক্রোফোনকে হাতের ছোঁয়া ছাড়াই আপনি ইউজ করতে পারেন। তো এই ছিল মোটামুটি সফটওয়্যারের একটা ধারণা। তো আশা করি বুঝতে পারতেছেন যে সফটওয়্যার যদি থাকে কিছু অ্যাডভান্টেজ তো অবশ্যই পাবেন। তো এখন যদি ফিচার্সের কথা বলি, এই মাইক্রোফোনের উপর একটি নব দেওয়া আছে বা ঘুরানটি যাই বলেন না কেন। তো এটা যদি আমরা ডান দিকে সিম্পলি ঘুরাই, আমাদের যে গেইন আছে বা অডিও কতটা লাউড ক্যাপচার করবে এটার যে লেভেলটা এটা আপ ডাউন হয়। আর বাম দিকে যদি ঘুরাই তাহলে এটা অবশ্যই লো হবে, ডান দিকে ঘুরালে আপ হবে। তবে যখন 50% আসবে তখন এখানে একটা বাতি দেওয়া আছে সবুজ কালারের, এটা একবার ব্লিঙ্ক করে, আর যখন ফুল হয়ে যায় তখন অনেকবার ব্লিঙ্ক করতে থাকে। আর যখন ফুল লো হয়ে যায় তখন আবার অনেকবার ব্লিঙ্ক করে। যখন 50-তে থাকে বা মাঝ বরাবর থাকে তখন একবার ব্লিঙ্ক করে। এই নবটাকে যদি একবার প্রেস করি তাহলে অবশ্যই এটা মিউট হয়ে যায়, আর একবার প্রেস করলে আনমিউট হয়ে যায়। এটা যদি কিছুক্ষণ প্রেস করে ধরে রাখি তাহলে পাশের যে একটা ব্লু কালারের লাইট আছে এটা জ্বলবে। ব্লু কালারের লাইটটা যখন জ্বলবে তখন আমি চাইলেই এটার যে আউটপুট আছে বা এটা দিয়ে কিন্তু আপনি রিয়েল টাইম সাউন্ড মনিটর করতে পারবেন। তো সেই আউটপুটের ভলিউমটা কম বেশি হয়। তো এটাও সেম, যখন ফুল হয়ে যায় তখন ব্লু লাইটটা ব্লিঙ্ক করতে থাকে, আবার যখন একদম ভলিউম 0 হয়ে যায় তখন ও লাইটটা ব্লিঙ্ক করতে থাকে, আর যখন একদম মিডিলে থাকে তখন লাইটটা একবার ব্লিঙ্ক করে। আর আমরা পিছনের দিকে যদি দেখি, পিছনের দিকে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। এটার মাধ্যমে অবশ্যই এই যে তারটা দেওয়া আছে তার দিয়ে কানেক্ট করতে হবে। তার পাশে দেওয়া আছে একটি সুইচ, এই সুইচের মাধ্যমে এটা যে 8GB কালার আছে সেটা কন্ট্রোল করা যায়। তবে এইখানে 8GB কালারের খুব বেশি ভেরিয়েন্ট নাই, এখানে সিলেক্টেড কিছু কালার দেওয়া আছে। এই কালারের ভিতরে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। আপনি যদি সফটওয়্যার ইউজ করেন কালারগুলো কিন্তু ইজিলি সুইচ করতে পারবেন, আর যদি সফটওয়্যার ইউজ না করেন বাটনটা প্রেস করে একটার পর একটা আপনাকে চেঞ্জ করতে হবে। আর দেওয়া আছে একটি হেডফোন জ্যাক, এটির মাধ্যমে আপনি আপনার যে কোনো ইয়ারফোন অথবা হেডফোন ইউজ করে এটা দিকে সাউন্ড মনিটর করতে পারবেন, অথবা আপনার ডিভাইসে যখন এই মাইক্রোফোনটি কানেক্ট থাকবে তখন সেটা থেকে যে সাউন্ডের আউটপুটটা আসবে সেটাও কিন্তু আপনি শুনতে পারবেন। এখন যদি আমি ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার কাছে তো মাইক্রোফোনটা বেশ ভালো লেগেছে, কারণ এটা খুবই লাইট ওয়েট। চাইলে আপনি টেবিল স্ট্যান্ডের সাথে ইউজ করতে পারেন, অথবা স্ট্যান্ড যদি ইউজ না করেন এরকম টেবিল স্ট্যান্ড সাথে যে একটা স্ট্যান্ড দেওয়া আছে সেটার সাথে ইউজ করতে পারবেন। এটার ভিতরে যেহেতু 8GB লাইট দেওয়া আছে তো একটু গেমিং ভাব আসে। তো যারা গেমার আছেন বা যারা একটু 8GB পছন্দ করেন তারা এটা অনায়াসে ইউজ করতে পারেন, দেখতে একটু ভাব আসে। তো আজকের ভিডিওটা পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগে নাই। যদি ভালো লেগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন, কমেন্টে বলে যেতে পারেন কেন ভিডিওটা ভালো লাগেনি। আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।